একদিকে ধরলে দেরি হবে, চারিদিকে ধরলে দিয়ে ভোটের আগে আউশগ্রামে উত্তেজনা, তৃণমূল কার্যালয়ে আগুন। 29 এপ্রিল আউশগ্রাম বিধানসভায় ভোট। শেষ মুহূর্তে প্রচার যখন তুঙ্গে তখনই ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে আউশগ্রাম 2 নম্বর ব্লকের করটিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ভস্মীভূত হয়ে যায় অফিসের সমস্ত জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, করটিয়া গ্রাম শান্ত এলাকা। এখান থেকে তৃণমূল পঞ্চায়েত ও লোকসভায় ভালো ভোট পেয়েছে, তাই বিরোধীরাই অশান্তি পাকাতে এই কাজ শুরু করেছে। তবে এতে কোনো লাভ হবে না। এবার বিপুল ভোটে জিতবে তৃণমূল। বলতে দেখুন, আমাদের করটিয়া গ্রাম খুবই আমরা এখানে জেতার পর, নির্বাচনে জেতার পর পঞ্চায়েত নির্বাচনে জিতেছি এই বুথ, তারপর আমরা লোকসভা ভোটেও জিতে আছি। কিন্তু আমাদের গ্রাম আমরা খুব সুন্দর শান্তভাবে পরিবেশ একটু তুলে রেখে দিয়েছি। মানে প্রত্যেকটা গ্রামে মানুষ জানে সেটা। মানুষ বলুন, ছেলে মেয়ে থেকে আরম্ভ করে কেউ বলতে পারবে না যে আমরা কারোর সাথে কোনো দুর্ব্যবহার করি। আমাদের সবাইকে নিয়ে আমরা চলি, সবার কাছে যাই। গ্রামে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে প্রচার করি, হ্যাঁ, যে দিদির এত উন্নয়ন। তা মানুষের সঙ্গে আমরা সব সময় আছি, বিপদে আপদে সবেতেই। কিন্তু আমাদের তো এখানে কোনো কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি কোনো কিছু নেই। কিন্তু হঠাৎ করে হয়তো মধ্যরাতেই এটা ঘটনাটা ঘটেছে। মানে করিয়েছে আর কি, যে আমাদের এই পার্টি অফিস বুথটা হয়তো দেখছে, বিরোধী পার্টি ওরা দেখছে যে এখানে জিততে পারবো না, কারণ মানুষ সঙ্গে আছে, দিদির সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বিরোধী বলতে কাদের বোঝাচ্ছেন? বিরোধী বলতে বিজেপি ছাড়া এটাকে করতে পারে না। সবাই তো সমান হয় না, দলের মধ্যেও তো অনেক বদমাইশ ছেলে থাকতেই পারে। সবাই হয়তো এই কাজ করবে না, খারাপ কাজ কেউ সবাই করতে যাবে। ঠাকুর সমস্ত কিছু ছবি আছে ভিতরে, ঠাকুর রাধা গোবিন্দের ছবি ছিল, মমতা ব্যানার্জির ছবি ছিল, ফ্লেক্স ছিল, আমাদের যে প্রার্থী এখন দাঁড়িয়েছেন শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, ওনার ফ্লেক্স সব রাখা ছিল, সমস্ত কিছু পুড়ে গেছে। যে চেয়ারগুলো থাকে ভিতরে, এত স্টিকার, তারপরে এই দরজা সমস্ত কিছু একদম পুড়িয়ে দিয়েছে, একদম মানে ধুসপাস করে দিই। কি চাইছেন তাহলে এখন? আমরা চাইছি যে আসল এই যে দোষী যারা এই ধরনের এত খারাপ একটা ঘটনা ঘটালো আমাদের, মানে এত বড় গ্রামে আজ পর্যন্ত কোনোদিন হয়নি, হ্যাঁ। তো এই যে ঘটনা যারাই ঘটিয়েছে, যে বা যারা করলো, তাদের আমরা কঠোর শাস্তি দাবি করি। পুলিশ আমাদের পার্টি নেতৃত্বে এসেছিলেন, এখন এবার আসবেন ওনারা কিছুক্ষণ পরেই সবাই আসবেন, প্রার্থী সবাই আসবেন। ঘটনা কি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে? পুলিশ প্রশাসনই দেখেছেন ঘটনাটা মধ্যরাতে। পুলিশ প্রশাসনের দিকে গাড়ি নিয়ে তো সবসময় ধরুন ওদের চলছে, যায়, ওনারাই দেখে তারপর দেখেছে এরকম আগুন চলছে, ফায়ার ব্রিগেড এনেছেন ওনারাই, নিয়ে তারপর নিভিয়েছেন জল ফল দিয়ে করে, ওনারাই দেখেছিলেন। আমরা তো সবাই বাড়িতে তো সব ঘুমাচ্ছে, সেই সময় তো কারো জেগে থাকার কথাও নয়। আর রাস্তার ধারে রোডের সাইডে এখানে আমাদের পাঠিয়ে দিয়েছেন। আনুমানিক কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? আনুমানিক আমাদের আইডিয়া 2-2-2:30টার ভিতর ঘটে গেছে, রাত্রি 2-2-2:30টার মধ্যে। না, নিজের দলের এখানে আমাদের কোনো নেই, নিজের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপি প্রথম দফার ভোটে ভালো জায়গায় আছে, আউশগ্রামেও তাদের অবস্থা ভালো, তাই এই কাজ করার দরকার নেই। বিজেপি সবসময় শান্তিপূর্ণ ভোট চায়। দেখুন, আমাদের 23 তারিখে যে প্রথম ফেজে নির্বাচন ছিল, সেই প্রথম ফেজে নির্বাচনে 152টা সিটে নির্বাচন ছিল। তো 152টা সিটে নির্বাচনে আমরা এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি মোটামুটি 110 থেকে 120 আসন জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় ওরা সেই হিংসাকে বজায় রাখার জন্য আমাদের সেকেন্ড ফেজের ভোটে যাতে বিজেপি কর্মীরা ঘর থেকে না বেরোতে পারে, বিজেপি কর্মীরা একটা ভয় ভীতি সঞ্চারের জায়গা তৈরি হয়ে যায়, তাই নিজেদের মধ্যে এটা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের লোকরা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের পার্টি অফিসটা নিজেরাই আগুন ধরিয়েছে, আমাদের মধ্যে চালিয়ে দিচ্ছে। এখানে আমাদের কর্মীরা কোনো রকমভাবে জড়িত নয়, আমাদের কর্মীরা নিজের জায়গা থেকে জায়গা তৈরি করে লড়াই করছে এবং আউশগ্রাম বিধানসভায় এমনিতেই জায়গা তৈরি হয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের আউশগ্রাম বিধানসভায় আমরা প্রতিষ্ঠিত করি। এটাই তৃণমূলের অন্তদ্বন্দ্ব, টোটালটাই তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমাদের মধ্যে কোনো রকম ব্যাপার কিছু নাই।
আমরা নিজেদের জায়গায় নিজেরা লড়াই করে যাচ্ছি। আমরা আমাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে, যে সেই জন্য আমাদের কোনো রকম ঝামেলা অশান্তির জায়গা নাই, মানুষ আমাদের সঙ্গে আছে। ভোটের ঠিক আগে এই অগ্নিকাণ্ড ঘিরে সরগরম আউশগ্রামের রাজনীতি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, আমি আজ রাত্রি 1টার সময় আমাদের অঞ্চল সভাপতির কাছ থেকে আমরা খবর পাই যে করটিয়ায় আমাদের পার্টি অফিসটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের এটা প্রতিক্রিয়া যে সমস্ত রাজনৈতিক দলের পার্টি অফিস হচ্ছে তাদের কাছে একটা মন্দির, এবং সেই পার্টি অফিসকে যারা জ্বালিয়ে দেয় তারা আমরা মনে করি যে তারা জনগণের কোনোদিন দায়িত্ব নিতে পারবে বা রাজনীতির মধ্যে তারা মানুষের সঙ্গে কাজ করতে পারবে, এটা আমাদের শঙ্কা আছে। এবং আমার কাছে এলাকাবাসী এবং আমাদের দলীয় কর্মীদের কাছে যেটা খবর যে আমাদের রাজ্যের একটা প্রধান বিরোধী দল তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি শুধু আপনাদের মারফত বলবো যে একাধিক জায়গাতে আমাদের যে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে, হরগড়িয়ায় আমাদের দলীয় কর্মীকে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল কাল মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশের কাছে গেছে, অঞ্চল সভাপতি তার অভিযোগ জানিয়েছে, তার রিসিভ কপি পর্যন্ত পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশনের এখন পুলিশ তারা দেয়নি। কোনো তার বিরুদ্ধে যে কোনো কেস রুজু হয়েছে বলে আমার কাছে এখনও কোনো খবর নেই। প্রত্যেকটা জায়গায় আমাদের দলীয় কর্মীদেরকে তারা আক্রান্ত করার জায়গায় নেমেছে। কারণ আপনারা জানেন যে এই জঙ্গলমহল এলাকা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, এবং সেখানে তারা আমাদের রাজনৈতিকভাবে আমাদের উন্নয়নের কাছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা সেই লড়াইয়ে লড়তে না পেরে একাধিক জায়গায় আমাদের দলীয় পার্টি অফিস, আমাদের যেটা মন্দির মনে করি, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, দলীয় কর্মীদের আক্রমণ করা হচ্ছে। আমরা এখনও বলবো নির্বাচন কমিশনকে, যা 3 দিন নির্বাচনের বাকি আছে, আপনি আপনার পুলিশ প্রশাসন দ্বারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন।